কিচ্ছু হয়নি, সে তো তোমার ঘরেই শুয়ে আছে, তুমি ভুল দেখছো। পেছন ফিরে দেখি বাবার কথাই সত্যি। মা বিছানার কোনায় ওপাশ হয়ে শুয়ে আছে, ঘুমন্ত কোমল মুখে স্নিগ্ধতা ছড়াচ্ছে। দ্বিতীয়বার সামনের দিকে তাকালাম, কিছুই নেই, একদম পরিষ্কার। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? হঠাৎ পাশ থেকে কথাগুলো শুনে চমকে যাই। না মানে একটু আগে ওই মেঝেতে তো কিছুই নেই, বোধহয় তুমি খারাপ স্বপ্ন দেখেছো। ব্যাপার না, এমনটা হতেই পারে, যাও শুয়ে পড়ো। আমি একরাশ অস্বস্তি নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ঘড়িতে রাত 1টা। বাবা এই সময় বসার ঘরে কি করছেন? বাবা আলাদা রুমে থাকেন, রাত জেগে অফিসের কাজ করতে হয়। মা আমার সাথে পাশের রুমে থাকে, আগে বাবার সাথেই থাকতো। বেশ কয়েকদিন হলো ঝগড়া করে ও ঘর ছেড়ে এসেছে। বিছানায় এপাশ ওপাশ করে ঘুম এলো শেষ রাতে। ঘুমিয়ে পড়ার সাথে সাথেই একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। আমি ওয়াশরুমে একা দাঁড়িয়ে আছি, ক্ষীণ মেয়েলি গলায় কেউ আমায় ডাকছে, সাহায্যের জন্য ডাকছে। আমায় বাঁচাও, আমি এখনো জীবিত আছি, এখানে ফেলে রেখে যেও না, শেয়ালে নিয়ে যাবে। ভয় মেশানো চাপা গলায় বললাম, কে তুমি? কোথায় আছো? গলার স্বর অস্পষ্ট, তবু আমার কথার উত্তর এলো, আমি তোমার পেছনে দাঁড়িয়ে আছি, দয়া করে আমাকে ছেড়ে যেও না। আমি পেছনে তাকাতেই চমকে উঠলাম। রক্ত মাখানো একটা মাথাওয়ালা মেয়ে, বিভৎস চাহনি। আমি চিৎকার করে উঠলাম। ঘুম ভাঙলো নিজের চিৎকারে। চারিদিকে পরিষ্কার হয়ে গেল। জানালা দিয়ে সকালের আলো এসে ঘরের ভেতরে পড়েছে। শাশুড়িমা মেঝেতে জায়নামাজ বিছিয়ে বসে আছে। বিছানায় উঠে বসলাম, সরু গলায় বললাম, মা রাতে কি হয়েছিল? মা পেছন ঘুরে তাকালো, অবাক গলায় বলল, কি হবে, রাতে তো কিছুই হয়নি, খারাপ স্বপ্ন দেখেছো নাকি? না তেমন কিছু না, দেখেছিলাম বোধহয় ঠিক মনে নেই, তবে স্বপ্নটা খুব ভয়ের ছিল। সারা রাত ভূতের সিনেমা দেখলে ভয়ের স্বপ্ন দেখবে না তো কি করবে? কত করে বলি ওইসব ছাইপাশ দেখা ভালো না, কে শোনে কার কথা। আচ্ছা আর দেখবো না, শরীরটাও দুর্বল লাগছে, কিছু মনে না করলে আমাকে এক গ্লাস পানি দিবেন? মা খুব স্বাভাবিক ভঙ্গিতে উঠে দাঁড়ালো, আমার দিকে গ্লাস এগিয়ে দিতে দিতে বলল, তুমি কদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে এসো, তোমার বড় ভাই এসেছে বিদেশ থেকে, কাল বিকালে তোমার মাও তো তোমাকে কল দিয়েছিল, ওরাও যখন চাইছে যাও ঘুরে এসো। উত্তরের অপেক্ষা না করে মা ঘর থেকে বেরিয়ে গেল। বোধহয় মায়ের কথাই ঠিক, গত কয়েকদিনে অনেকগুলো ভৌতিক সিনেমা দেখেছি, যার ফলস্বরূপ এমন বাজে স্বপ্ন দেখলাম। মায়ের তো কিছুই হয়নি, সুস্থ শরীরে আমার সামনে ঘুরে বেড়াচ্ছে। রোদ ওঠার সাথে সাথে ভয় কেটে যেতে লাগলো। নিজের বোকামির কথা চিন্তা করে খানিকটা হাসি আসছে। কি সব অদ্ভুত স্বপ্ন। হাত মুখ ধুয়ে নাস্তা করতে বসেছি, হঠাৎ দরজা খুলে আমাদের দারোয়ান আলমগীর ভাই হাতের ইশারায় ওনার দিকে তাকালো, এমন ভাবে আশেপাশে তাকাচ্ছে যেন কেউ দেখলে সমস্যা হবে। আমি কাছে যেতেই মৃদু গলায় বলল, ভাবিজান সাবধানে থাকবেন, লক্ষণ বেশি ভালো না। কি হয়েছে ভাই?